এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেজবাহু উদ্দিন সুমন। তিনি কিন্তু ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটার সাথে প্রচণ্ডভাবে জড়িত। এটা একটা ট্যাগলাইন, যদিও কালা জাহাঙ্গীরের সাথে প্রচণ্ডভাবে জড়িত। তিনি কিন্তু কিছু রাইফেলের নাম বলেছেন। থ্যাংক ইউ সো মাচ পৌশালী দিকে, শরৎ মিউজিক ভেঞ্চার্স পৌশালী দিক থেকেই এই আপডেটটা জানতে পারলাম। তিনি আবার আরেকজনের থেকে জানতে পেরেছেন। এটা আপডেট কখনো এরকমভাবেই সার্কুলেট হতে থাকে আর কি। এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে। তবে আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলি স্পেশালি, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি এই ছবির রিলিজ ডেটটা জেনে, এবং এই ছবিটা মানে শুটিং ডেটটাও জেনে, এবং এই ছবির যে শুটিং টাইম পিরিয়ডটা সেটা জেনেও আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। টাইম পিরিয়ড কীরকম, মানে 40-42 দিন ধরে একটা সিনেমা শুটিং হবে জেনে আমার খুব ভালো লাগলো। এবার আমি চাইবো তো অবশ্যই যে এটা শুধুমাত্র বাংলাদেশে শ্যুট না হোক, বাংলাদেশের বাইরে শ্যুট হোক। কারণ বাংলাদেশের শ্যুটিং হলেই না একটা নেগেটিভিটি শুরু হয়ে যায় যে বাংলাদেশে ভালো শ্যুটিং হয় না। মানে এই প্রথম দিন থেকে এই সিনেমাটাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি আমি চাই না। মানে যখন এফডিসির ভিতরে তাণ্ডব শ্যুটিং হচ্ছে, তাণ্ডবের কোয়ালিটি ওয়াইজ তো তাণ্ডব যথেষ্ট ভালো একটা সিনেমা, কিন্তু তারপরেও বাংলাদেশে না এই যে এখানে যে বন্দুকের নামগুলো রয়েছে, সেই নাম অ্যাকচুয়ালিতে সেই বন্দুকগুলো না অ্যাকচুয়ালি বাংলাদেশে পাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। এবং এই বন্দুকগুলো ভাড়া করতে গেলে যে পরিমাণে মানে অর্থ লাগবে সেটা কিন্তু হাই কস্ট। এই ছবিটার বাজেটও কিন্তু হাই। শাকিব খান 3 কোটি টাকার রেমুনারেশন নিচ্ছেন, ছবির বাজেট 15 কোটি টাকার ঊর্ধ্বে। এটা একটা বিরাট বিষয়। আচ্ছা, এই মেজবা উদ্দিন সুমন উনি কিন্তু এই পোস্টটা করেন। এখানে উনি লিখেছেন, কাটা রাইফেল SMG LMG 9mm পেট্রো বেরেটা গার্ডনার স্মিথ অ্যান্ড ওয়েনসন দোনালা ওয়ান শুটার শর্টগান পাকিস্তানি রিভলভার ককটেল এর শব্দের যখন এই শহরবাসীর ঘুম ভাঙত, সেই সময়ের গল্প ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। বুঝতেই পারছো যে ধামাকাদার একটা জিনিস কিন্তু উনি এখান থেকে দিয়েছেন, একটা বোম আর কি ফাটিয়েছেন বলা চলে। এবার দেখার বিষয় যে এই যে জিনিসগুলো উনি বলছেন এগুলোকে তো দেখাতে হবে সিনেমার পরপর্দায়। বাজেট কার্পণ্য করলে কিন্তু চলবে না। আশা করি নতুন প্রযোজক, নতুন পরিচালক তারা সবসময় একটা নতুন কিছুই নিয়ে আসবে, নতুন কোনো কী বলবো মানে একটা নতুন ভয়েস নিয়ে আসবে। আর সবসময় নতুনদের আসা উচিত, কারণ আস্তে আস্তে দেখো না একটা নতুন প্রযোজনা সংস্থা এসেই কিন্তু বাংলাদেশের বাজারকে ওরকম একটা আন্তর্জাতিক বাজারে পরিণত করতে পেরেছিল। সেটা হচ্ছে বরবাদের মাধ্যমে। বরবাদ একটা 16.5 কোটি টাকার ছবি, তো অত বড় একটা ছবি বানাতে সক্ষম হয়েছিল কিন্তু নতুনরা এসেই। পুরনোরা কিন্তু কিছু করতে পারছিল না সিরিয়াসলি বলতে গেলে। তো আবারও একটা নতুনকে মেগাস্টার শাকিব খান বিশ্বাস করেছেন, ভরসা করেছেন। এই এত রাইফেল, এত এই কালা জাহাঙ্গীর কিন্তু খুব ভয়ঙ্কর একটা লোক ছিল। তো এর সম্পর্কে আমরা যতই জানবো ততই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, কালা জাহাঙ্গীর কিন্তু সাংঘাতিক একটা লোক ছিল। তো তার কাছে এই মানে গোলা বন্দুক ইত্যাদি জিনিসপত্রগুলো খুব সাধারণ ব্যাপারই অ্যাকচুয়ালিতে। তো ঠিকই আছে। এবং ছবির শুটিং হতে চলেছে অক্টোবরের এন্ড থেকে, এরকমটা শোনা যাচ্ছে যে অক্টোবরের এন্ড থেকে। কোথায় শুটিং হবে, কোন লোকেশন এক্স্যাক্টলি সেটা শোনা যায়নি। তবে আমি বারবার বলছি, প্রথম দিন থেকে কোনো নেগেটিভিটি চাই না। মানে তাণ্ডব কিন্তু দেখতে ওয়াইজ আমার প্রোডাকশন কোয়ালিটি ভালোই লেগেছে, তো তারপরেও প্রথম দিন থেকে একটা নেগেটিভিটি ছিল এফডিসিতে কী আর শ্যুট হবে, কী ওই বাংলাদেশের ভিতরে শ্যুট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হয়েছিল। এ যা বন্দুকের লিস্ট দেওয়া হয়েছে, তো সেই বন্দুকের লিস্ট যদি মেলাতে হয় বাংলাদেশে শ্যুট করা ইম্পসিবল ব্যাপার। কারণ এই ইনফ্রাস্ট্রাকচার বা এই যে প্রযুক্তি আর কি, বা এই বন্দুকগুলো বাংলাদেশে অসম্ভব, পাওয়া যাবে না শ্যুটিংয়ের জন্য আর কি স্পেশালি। তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু বাংলাদেশে শ্যুট করাটা একটু ডিফিকাল্ট। আর যখনই বিদেশে শ্যুট, আমি ইন্ডিয়া বলে বলছি না, আমি একজন ভারতীয়, আমি চাইবো যে ভারতে শ্যুটিং হোক, কারণ আমি ভারতবর্ষ, মানে আমি চাইবো যে আমার দেশে শ্যুট হোক। কিন্তু আমি যদি আজকে চাই যে মানে এটা যদি বাইরেও শ্যুট হয়, ঠিক আছে, সে আরও অন্য কোনো প্রযুক্তিগত দেশে যদি শ্যুট হয়, অনেক বেশি উন্নত দেশে যদি শ্যুট হয়, সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। ইন্ডিয়া যেহেতু কাছাকাছি, আরামসে মানে একটু কস্টটা কম লাগবে, সেই কারণে আর কি বলছি ইন্ডিয়াতে শ্যুট হলে বেশি সুবিধা হবে। স্পেশালি মুম্বাইতে সেটা স্টুডিওতে যদি শ্যুট হয়, মানে একটা বরবাদ ভাইবস যেন দেয় এই সিনেমাটা কোথাও গিয়ে, বা বরবাদের থেকেও বড় কিছু যেন ডেলিভার করে এই সিনেমাটা কোথাও গিয়ে। এইটাই আমাদের কাছে মানে আমাদের কোথাও গিয়ে আশা থাকবে, তাই না? আচ্ছা, এবার যেটা সবথেকে বড় কথা, 42 ডেজ প্রায় শ্যুটিং হবে, এবং অক্টোবরের এন্ড থেকে শ্যুটিং ফ্লোরে যাবেন এই সিনেমাটা। তার মানে আর 2-3 মাস বাদেই কিন্তু শ্যুটিং ফ্লোরে যেতে চলেছে এই সিনেমাটা। এবং এই অক্টোবর মাস থেকে এত দিন যাবৎ শ্যুটিং করে তার পোস্ট প্রোডাকশন করে আমার মনে হয় যে এটার তো কোনো টাইমলাইন গ্যাপও হয়তো নেই। 40-45 ডেজ যেটা হবে সেটা টানাই হয়তো শ্যুটিং হবে। কারণ বরবাদের ক্ষেত্রে আমার এখনও মনে আছে, বরবাদে কিন্তু একটা গ্যাপিং ছিল, মানে প্রথমে একটা পোর্শনে শ্যুটিং হয়েছে, দেন আবার একটা বডি ওয়েট গেইন করার ব্যাপার ছিল, চুল কাটিংটা অন্যরকম ছিল। আমি বরবাদের 2টো লুক, আরিয়ান মির্জার 2টো লুক, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে ওর ওই দাড়ি ফাড়ি
বেড়ে গিয়ে একটা ওয়াজ সিনস অ্যান্ড এভরিওয়্যার ওই যে মিউজিকটা দিয়ে লুকটা ছিল, ও আরিয়ান মির্জা আমার এখনও মানে ওয়ান অফ দ্য বেস্ট চরিত্র শাকিব খানের করা, ঠিক আছে। তো সেই চরিত্রটাকেও ছাপিয়ে চলে যাক কালা জাহাঙ্গীর, কারণ এটা কিন্তু তুফানের বাবা আসতে চলেছে, এরকম একটা কিছু আইডিয়াস তো আমাদের তরফ থেকে আসছি, মানে সব জায়গা থেকেই এরকম একটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। তো কালা জাহাঙ্গীর এই সিনেমাটা আই হোপ সো যে মানে এতটা টাইম নিয়ে যখন বানানো হচ্ছে সেখানেই কিন্তু একটা সুদক্ষ পরিচালকের ভূমিকা বা একটা জায়গা কোথাও গিয়ে হয়, কারণ এই পরিচালককে আমি প্রশংসা এই কারণেই করছি কারণ তিনি রিলিজ করবেন মার্চ এপ্রিল মাস করে, আর তিনি শুটিং করছেন কিন্তু অক্টোবর মাসে, মানে প্রিভিয়াস ইয়ারের অক্টোবর মাসে। তো এটা একটা বিরাট বড় বিষয়, কারণ তিনি এত আগে থেকে যখন শ্যুট করছেন তখন অক্টোবর থেকে আমি ধরলাম চলো নভেম্বর, চলো ডিসেম্বর অবধি শুটিং করলেন। ডিসেম্বর অবধি শুটিং করার পর ওনার হাতে 3-3টে মাস থাকবে পোস্ট প্রোডাকশন বাকি সমস্ত কিছু, যাতে কোনো রকম কোনো সমস্যা আর ওই সেন্সার বোর্ডের যে চক্কর কাটা বা এইসবে যেন আর কোনো রকম কোনো সমস্যা না হয়, পরিষ্কার কথা ভাই, এটা হচ্ছে আমার কাছে বক্তব্য। কোনো চক্কর ফক্কর কাটতে হবে না, একদম ফুল টু এ দিয়ে তুমি ছাড়ো ভাই সিনেমা, ফুল মস্তি করবে সবাই ঈদে। এবং আমি তো চাইবো যে আমাদের এপার বাংলাতেও রিলিজ করুক, জানি না কী হবে। তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।